বুঝিয়ে দিই, আপনি যেমনি গিয়ে জঙ্গিপুরে হাই রোডে চাপবেন, বহরমপুরের দিকে যান, যেমনি উমরপুর বার করে উমরপুর থেকে মনে হয় 20 কিলোমিটার হবে পলসন্ডা মোড়, বেশি হবে, 25 হবে। ওই পলসন্ডা মোড়ের 1 কিলোমিটার আগে ডান দিকে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। নাম শুনেছেন না? শুনেছেন, ভালো ধাবা। সেখানে 3টে বোর্ড লাগিয়েছে, পাঞ্জাবিদের ছেলে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি, 2 ভাই চালায়। তারা 3টে বোর্ড লাগিয়েছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, এখানে মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, ধূমপান নিষিদ্ধ, নো স্মোকিং। 3টি আমাদের ইমান বাঁচানো না ইমান বাঁচানো না? অথচ আপনাকে আমি উমরপুরে দেখিয়ে দেব, মুসলিমদের ছেলে হোটেল চালাচ্ছে, হারামখোর, মদু খাই, মদু বিক্রি করছে। আপনাদের লালগোলাতে দেখিয়ে দেবো, মুসলিমদের ছেলে হারামখোর, মদু খাই, মদু বিক্রি করছে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। নিশ্চয়ই তাহলে মুসলিমরা লটারি কাটে না। আপনার থানায় লালগোলাই দেখিয়ে দেবো, কাটাটা অনেক দূরের কথা, কাটবেই তো, বিক্রি পর্যন্ত মুসলিমদের ছেলে লটারির ব্যবসা পর্যন্ত করছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারি কেন হারাম? অনেকের প্রশ্ন। আমি টাকা কেটেছি, ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। কেউ যদি জ্যোতিষীকে হাত দেখায়, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, তাকে কালমা পড়ে ইসলামে দাখিল হতে হবে, ঈমান চলে যাবে। যে বিশ্বাস করে যে এই লোকটা আমার হাত দেখে আমার ভবিষ্যৎ বলবে, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। ভবিষ্যৎ কে জানে? আল্লাহ। 2012 সাল, তখন এত সোশ্যাল মিডিয়া ছিল, আমার জলসা ছিল রেজিনগরে। ওই